আমরা লাস্ট দিন যেটা করেছি 508 পৃষ্ঠায় সরলরেখা চ্যাপ্টারের আমরা সংক্ষিপ্তে 10 পর্যন্ত করেছি। আজকে সরলরেখা চ্যাপ্টারের সংক্ষিপ্তে 11 থেকে হবে। 11তে লেখা আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। সরলরেখা এমনভাবে গতিশীল যে সব অবস্থানে a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হয়। সব অবস্থানে a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হয়। তাহলে দেখাতে হবে সরলরেখাটি একটি স্থির বিন্দুগামী এবং সেই বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। এবার একটু ভাবো তোমরা যে এখানে এক্স আর ওয়াইয়ের মান কী বসালে এটা আসে। দেখো এক্স ওয়াইয়ের মান যদি 1 1 করে নিই তাহলে আসে। তাহলে 1 নং সমীকরণে 1,1 বিন্দু বসিয়ে পাই, কারণ 1 1 বসালে এইটা আসছে। এখানে এক্স আর ওয়াইয়ের মান কী বসালে আসবে? 2 বসালে 2 হবে, 2 তো নেই, এ আছে। তাহলে 1 1 বসালে কী হবে? a ইন্টু 1 প্লাস বি ইন্টু 1 প্লাস সি ইকুয়াল 0। দ্যাট মিন্স a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। অতএব সরলরেখাটি, এটাই তো শর্ত দিয়েছিল, তাহলে সরলরেখাটি 1,1 বিন্দুগামী, কারণ 1 1 বসালেই স্যাটিসফাই করছে। যেটি স্থির বিন্দু, দেখাতে বলছে স্থির বিন্দু, তাহলে যেটি স্থির বিন্দু, এটাই চেয়েছিল, হয়ে গেল। তাহলে এটা 11। আচ্ছা, আমরা এরপরে 11 পরে যেটা করবো 14 নম্বর অঙ্ক করবো। সবগুলো পরপর করবো না, তাহলে অনেক টাইম যাবে এবং তোমাদের বুঝতেও অসুবিধা হবে। তাই এখন একটু বাদ দিয়ে করবো আপাতত 14 নম্বর। এগুলো আপাতত প্র্যাকটিস করো, বাদ বাকিগুলো আমরা পরে আবার করা যাবে। বলছে 4x প্লাস 3y ইকুয়াল 5 cos আলফা একটা সমীকরণ দিয়েছে, আর একটা সমীকরণ দিয়েছে 6x মাইনাস 8y ইকুয়াল 5 সাইন আলফা। বলছে এই দুটো সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্বের নাম P1 ও P2 দিয়ে প্রমাণ করতে বলে। তোমরা বই নিয়ে বসবে, সুবিধা হবে। তাহলে সবার আগে বাঁদিকে নিয়ে যাই। তাহলে 4x প্লাস 3y মাইনাস 5 cos আলফা ইকুয়াল 0। তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, তাহলে মূল বিন্দু 0 0 থেকে লম্ব দূরত্ব বলেছে। তাহলে লম্ব দূরত্ব, মূল বিন্দু থেকে লম্ব দূরত্বের নাম কি দিয়েছে? P1। তাহলে লম্ব দূরত্ব P1 সমান কি শিখেছিলাম? যে এক্স এর জায়গায় 0 আর ওয়াই এর জায়গায় 0 বসাতে হয়, এটাই শিখেছিলাম। মড দিয়ে দিলাম, মড দিতে হয় বলেছিলাম, বাই রুট ওভার এই দুটো সহগের বর্গের যোগফল, তার মানে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এই ছিল ফর্মুলা মূল বিন্দু থেকে লম্ব দূরত্বে। তাহলে ইকুয়াল, ওপরে এটা 0, তাহলে মাইনাস থাকে না মডের, তাহলে 5 cos আলফা বাই এটা মানে 5 হয়, কেটে যায়। তাহলে P1 এর মান কত? cos আলফা। একইভাবে এটার ক্ষেত্রেও বাদিকে নিয়ে আসি। তাহলে 6x মাইনাস 8y মাইনাস 5 সাইন আলফা ইকুয়াল 0। তাহলে মূল বিন্দু মানে 0 0 থেকে এরও লম্ব দূরত্ব বার করি। তাহলে 0 0 থেকে লম্ব দূরত্ব P2 সমান, তাহলে 6 ইন্টু 0 মাইনাস 8 ইন্টু 0 মাইনাস 5 সাইন আলফার মোড আগেরটার মতোই বাই রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তাহলে এখানে হবে 5 cos আলফা বাই 5 সাইন আলফা, 5 সাইন আলফা বাই 10 কাটলে কত হয়? 2। তার মানে সাইন আলফা বাই 2 P2 ইকুয়াল। এবার প্রমাণ করতে বলেছে যে এটা যদি হয় তাহলে LHS এ প্রমাণ করতে বলেছে P1 স্কোয়ার প্লাস 4 P2 স্কোয়ার ইকুয়াল 1। তাহলে P1 স্কোয়ার প্লাস 4 P2 স্কোয়ার মানে কি? cos আলফার হোল স্কোয়ার প্লাস 4 সাইন আলফা বাই 2 এর হোল স্কোয়ার। তোমরা এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো 1-এ আসবে। তাহলে প্রমাণিত, এটাই প্রমাণ চেয়েছিল। তারপরে আমরা আসি 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে বলেছে 3x প্লাস y মাইনাস 5 ইকুয়াল 0 একটা সমীকরণ দিয়েছে, আর একটা সমীকরণ দিয়েছে x প্লাস 5y প্লাস 3 ইকুয়াল 0। এই সরলরেখা দুটির ছেদবিন্দুগামী এবং 3 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ।
এই সরলরেখা দুটির ছেদ বিন্দুগামী এবং 3-2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখান থেকে অনেকভাবে করা যায়। তাহলে এই দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী চেয়েছে। দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী হলে দুভাবে করা যায়। কিভাবে করা যায়? একটা হলো তোমাদের বইয়ে একটা ছেদ বিন্দু একটা ফর্মুলা ছিল, আমি বলে দিচ্ছি ফর্মুলার নাম্বারটা, তোমরা সংক্ষিপ্তকরণে দেখবে 15 নম্বর ফর্মুলা, পেজ নাম্বার 500, সংক্ষিপ্তকরণের ফর্মুলা নাম্বার 15। তোমরা দেখবে এখানে দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে ফর্মুলা। তো তোমরা এই ফর্মুলা দিয়ে করতে পারো। ঠিক আছে, কেমন করে হবে? তাহলে প্রদত্ত সরলরেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা দেখবে 15 নম্বর ফর্মুলায় দেওয়া আছে। ফর্মুলাটা কি দেওয়া আছে? যে এই দুটো সমীকরণ যেটা দেওয়া আছে না, প্রথম সমীকরণটা লিখতে হয়, মানে 3x + y - 5 প্লাস কে ইন্টু সেকেন্ড সমীকরণ লিখতে হয়, যে x + 5y + 3 = 0। কে ধ্রুবক, এই ছিল ফর্মুলা, কে ধ্রুবক, এটা ছিল ফর্মুলা। তোমরা একবার ফর্মুলাটা দেখে নেবে, এটা এক। তাহলে এটি দেখো, এই ছেদ বিন্দুগামী সরলরেখাটা কোন বিন্দুগামী দিয়ে দিয়েছে, যে এটি দিয়েছে তোমাদের, এটি 3,2 বিন্দুগামী। কোশ্চেন পড়বে, দেখবে লেখা আছে এটি 3,2 বিন্দুগামী। অতএব তাহলে এক্সের জায়গায় 3 আর ওয়াই জায়গায় 2 বসিয়ে দাও। তাহলে 3 × 3 + 2 - 5, এই যে এক্স ওয়াই জায়গায় মান বসাচ্ছি, প্লাস কে ইন্টু 3 + 5 × 2 + 3 = 0। এখান থেকে কে এর মান বার করে নেবে। কে এর মান আসবে 9 আর 2 11 - 6, মানে 6 - 6 বাই এখানে 10 আর 6 16, -6/16। তোমরা এখান থেকে কে এর মান বার করে দেবে। 9 আর 2 11, 6, মানে -6, পাশে 10 আর 6 16, তার মানে কে এর মান আসছে -3/8। এবার 1 নংয়ে কে এর মান বসাবে, তাহলে অঙ্ক হয়ে গেল। 1 নংয়ে কে = -3/8 বসাবে। তাহলে এই যে 1 নং সমীকরণ ছিল, এখানে কে এর মান বসিয়ে দাও। তার মানে 3x + y - 5, কে এর মান -3/8, একইভাবে বসিয়ে দাও। x + 5y + 3 = 0। কে এর মান বসে সলভ করলে সেটা অ্যান্সার। 24x + 8y, এটাই অ্যান্সার। 7 দিয়ে 7 কেটে যায়, দেখো তোমরা 7 কেটে দাও, এটাই অ্যান্সার। তাহলে কি করলাম? প্রথম সমীকরণ প্লাস কে ইন্টু সেকেন্ড সমীকরণ করে করতে হয়। করা হয়ে গেলে তারপরে সেখানে কের মানটা, সেই যে বেরোবে সেই কের মানটা নিয়ে গিয়ে আবার বসিয়ে দিতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এরপরে কি বলেছে, একটা সেকেন্ড পার্ট আছে। সেকেন্ড পার্ট কি? সেকেন্ড পার্ট বলেছে এই অঙ্কটা একটা সেকেন্ড পার্ট আছে। আমাদের অ্যান্সারটা এসছে, সেকেন্ড পার্ট কি আগে লিখে নিই। আমাদের অ্যান্সার এসছে 3x - y - 7 = 0। সেকেন্ড পার্টটা তোমরা পড়ে দেখবে। বলেছে অক্ষ দুটোর সঙ্গে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল। তাহলে অক্ষ দুটোর সঙ্গে ত্রিভুজ মানে কি? x/a ফর্মে আনতে হবে। তাহলে 3x - y = 7, তাহলে বানিয়ে নাও। তাহলে 3x এটা আগেও শিখিয়েছি আমি, -y/7 = 1, ডান দিকে 1 বানাতে হয়। অক্ষ দুটো বললে একই ফর্মুলা। তাহলে 7/3 + y/-7 = 1। তাহলে এই যে সেই এ, এই যে বি, তাহলে অতএব নির্ণয়, তাহলে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি আঁকি। আঁকার দরকার নেই, ছবি না আঁকলেও ক্ষতি নেই। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি, ভূমি মানে 7/3, আর উচ্চতা কত? -7। যেহেতু ক্ষেত্রফল টোটালটা মডে রেখে বর্গ একক, তাহলে 49/6 বর্গ একক। যেহেতু মড আছে, নেগেটিভটা বেরোবে না। এটা হলো 15 নম্বর অঙ্ক, 49/6 বর্গ একক। এবার আমরা 16 নম্বর অঙ্কটা করি।
16 নম্বর অঙ্ক বলেছে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ একটা দিয়ে দিয়েছে, দিয়ে সেখান থেকে বলেছে এর মান নির্ণয় করতে। দুটি সরলরেখার ছেদবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ দিয়েছে, এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, দুটো সরলরেখার ছেদবিন্দুগামী বলে আমি আগের অঙ্কটা একটু বলে দিই, আগের অঙ্কটা আরেকভাবে বলে দিই আমি, আগের অঙ্কটার অল্টারনেট প্রসেস, এটা খুব দরকার। সেটা হলো আগের অঙ্কটা একটা ফর্মুলায় বললাম, আরেকটা জিনিস আছে, সেটা কী করে, যদি ছেদবিন্দুগামী অঙ্ক দেয়, সমীকরণ ছিল 3x + y - 5 = 0, আর একটা ছিল x + 5y + 3 = 0। এই দুটো সমীকরণকে প্রথমে সমাধান করবে। যখন ছেদবিন্দুগামী দেয়, ছেদবিন্দুগামী বললে এই সমীকরণ দুটোকে প্রথমে সমাধান করবে। যখনই ছেদবিন্দুগামী বলবে আমরা এই সমীকরণ দুটোকে সবার আগে এটা করবো কি, সমাধান করব। তাহলে সমাধান করলে এক্স আর ওয়াইয়ের মান বার করবে, এক্স আর ওয়াইয়ের মান বার করে নেবো সবার আগে, সমাধান করে এক্স ওয়াইয়ের মান বার করে নেবো আমরা। তাহলে এক্সের মান আসবে 2, ওয়াইয়ের মান আসবে -1। তাহলে সমাধান করবে তোমরা, এটা আসবে। তাহলে অতএব ছেদবিন্দু কি হলো, ছেদবিন্দু হয়ে গেল 2 - 1। তাহলে বলেছে এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী যে সরলরেখাটা 3, 2 বিন্দুগামী, তাহলে অতএব তাহলে 2 - 1 ও 3, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখো, একটা সরলরেখা আঁকতে গেলে একটা সরলরেখার সমীকরণ করতে গেলে দুটো বিন্দু লাগে। একটা সরলরেখার সমীকরণ করতে গেলে দুটো বিন্দু লাগে, তার মধ্যে একটা বিন্দু দিয়ে দিয়েছিল 3, 2, আর একটা বিন্দু কী করে বার করবে, ছেদ বিন্দু মানে এই দুটোকে সমাধান করে বার করবে। তাহলে দুটো সমাধান করে বিন্দু বেরোলো। তাহলে সমীকরণ কি, y - y1 / y1 - y2 = x - x1 / x1 - x2। এইখানে বসিয়ে দিয়ে তোমরা সমীকরণ বার করবে। আমাদের আগের যে সমীকরণটা এসেছিলো সেই সমীকরণটা দেখবে আসবে। তারপরে সেকেন্ড পার্টটা যেমন করেছে তেমনই করবে। তাহলে ভালো করে শুনবে, দুটো রকম নিয়মে করা যায়। যখন দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ চাই, তখন দুভাবে করা যায়। কিভাবে করা যায়, একটা হলো যেটা তোমরা প্রথমে, যেটা তোমাদের আছে, মানে যেটা তোমাদের প্রথমে যেটা দেখালাম 15 নম্বর ফর্মুলা, ওইটা দিয়ে করা যায়। আর একটা যেটা করা যায়, যখন ছেদবিন্দুগামী দিয়ে অঙ্ক দেয়, সমাধান করে ছেদবিন্দু বার করে নিতে পারো। ছেদবিন্দু মানেই সমাধান করা। তোমরা যে মাধ্যমিকে সমাধান শিখেছো, ওগুলো অ্যাকচুয়ালি ছেদবিন্দুই বার করেছো। ঠিক আছে, তাহলে 16 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো। 16 নম্বর অঙ্ক দুটো সমীকরণ দিয়েছে, যে x + y + 4 = 0। আর একটা সমীকরণ তোমরা সমাধানগুলো করে দেখাবে, দিয়েছে 2x + 3y + 10 = 0। তাহলে সমাধান করবে তোমরা, সমাধান করে x আর y এর মান বার করবে, নিজেরা সমাধান করে x আর y এর মান বার করবে। তোমরা সমাধান করলে দেখবে x এর মান -2, y এর মান -2। আমি সমাধানগুলো করছি না, তোমরা কিন্তু অপনয়ন পদ্ধতি হোক বা যে পদ্ধতি হোক তোমরা জানলে অপনয়নে করো, সমাধান করবে। তাহলে সমাধান করে কি হলো, -2 -2। এবার বলছে এই সরলরেখা সমাধান করলে তাহলে -2 -2 বেরোলো, মানে যেমন করে অপনয়ন করে সমাধান করে করবে। এবার বলেছে যে সমীকরণটা ax + y + 6, ax + y + 6 = 0, সেই সরলরেখাটা এইটা। তার মানে এখানে সরলরেখাতে এই যে মানটা বেরোলো সেই মানটা আমরা বসিয়ে দিই। তাহলে এই সরলরেখাতে -2, -2 বিন্দু বসিয়ে দেবো আমরা, এই সরলরেখাতে এই বিন্দু বসিয়ে দেব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে সরলরেখা বিন্দুটা বসাই। তাহলে a × -2 + y এর জায়গাও -2 + 6 = 0। তার মানে এর মান বার করে নাও। তাহলে -2a = -4, দ্যাট মিনস a = 2। সমাধান করে এর মান বার করতে বলছিল। তাহলে এইটাই হলো এর মান। তাহলে কী করে করলাম, আগের যেটা অঙ্ক করলাম তার সেকেন্ড যে প্রসিডিওর সেটাই করলাম, দুটোকে সমাধান করে মান বার করলাম, করে মান আমরা বসিয়ে দিলাম এখানে। আচ্ছা, এই অঙ্কটারই একটা বিকল্প পদ্ধতি আমরা শিখব। আমি কি বলেছি, যখনই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী দেয় তখন দুভাবে অঙ্ক করা যায়। একটা কি, এই যে সমাধান করে এটা করলাম। আর একটা করা যায় যে দুটো সরলরেখা দিয়েছে তার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, প্রথম সমীকরণ + k × সেকেন্ড সমীকরণ = 0। তাহলে এটাকে সাজাও, দেখো x কমন নাও। তাহলে x কমন দিলে কি হবে, এখানে পড়ে থাকবে 1 + 2k, y কমন দিলে কি পড়ে থাকবে 1 + 3k, প্লাস কনস্ট্যান্ট কি হবে 4 + 10k = 0। দুটো সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ এটা। আবার তোমার কোশ্চেনে দেখো সমীকরণ দেওয়া আছে ax + y + 6 = 0। তাহলে দুটো সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ কি, প্রথম সমীকরণ + k × সমীকরণ, দ্বিতীয় সমীকরণ = 0। তোমরা মাথায় রাখবে, যখনই দুটো সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ দেবে, অঙ্কটা দুভাবে করা যায়। একটা হলো দুটো সরলরেখাকে সমাধান করে করা যায়,
আর একটা কী করা যায়, আর একটা যেভাবে দেখাচ্ছি এখন সেভাবে করা যায়। সেটা কি, যে প্রথম সমীকরণ প্লাস কে ইন্টু সেকেন্ড সমীকরণ ইকুয়াল 0 করে করা যায়। সেটা করলাম আমরা, করে কি হলো, এক্স ইন্টু সামথিং প্লাস ওয়াই ইন্টু সামথিং ইকুয়াল 0 আকারে সাজালাম। কিন্তু সেই সরলরেখার সমীকরণতে এক্স প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়াল 0 দিয়ে দিয়েছিল। তাহলে তার মানে কি, যে এইটা আমাদের এলো আর এটা দিয়ে দিল, তার মানে শর্তানুযায়ী উপরের সরলরেখা দুটি অভেদ। অভেদ মানে কি, অভেদ মানে সেম সরলরেখা দ্বয় অভেদ। অভেদ মানে সেম সরলরেখা, মানে দুটো সরলরেখা একই, কারণ এটা তো কোশ্চেনে দিয়ে দিয়েছিল যে সরলরেখা এটা হবে, কিন্তু আমাদের এটা এলো। তাহলে অভেদ এলে কী হয়, এই এক্সের সহগের অনুপাত, ওয়াইয়ের সহগের অনুপাত সব সমান হয়। অভেদ হলে এক্সের সহগের অনুপাত, ওয়াইয়ের সহগের অনুপাত সব সমান হয়। যখন অভেদ হয় সবসময় অনুপাত সমান হয়। তাহলে এখান থেকে তোমরা এর মান বার করে নেবে, তবু আসবে। কী করে করবে, প্রথমে এই দুটো থেকে কে এর মান বার করবে, প্রথমে এই দুটো নিয়ে কে এর মান বার করবে, তারপরে সেখান থেকে এর মান বার করবে। ঠিক আছে, প্রথমে এই দুটো নিয়ে কে এর মান বার করবে, তারপরে সেই কে এর মান বসিয়ে দেবে, দিয়ে সেখান থেকে এর মান বার করবে। প্রথমে এই দুটো সমীকরণকে নিয়ে করো, করে দেখবে কে এর মান বেরিয়ে আসবে। এবার মনে করো কে এর মানটা এটা আর এটাই বসালে, কে এর মান বসালে সেখান থেকে এর মান আসবে। তাহলে প্রথমে এই দুটো নিয়ে এর মান বার করছো, তারপরে সেটা এখানে বসালে সেখান থেকে ট্যালি করলে কি আসবে, আমাদের মান বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে তোমরাই পারবে, এটা তোমরা করবে। এরপরে আসি আমরা 17 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কটা কি বলেছে, তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলোই দুটো পদ্ধতিতে হয়। 17 নম্বর অঙ্কটা বলেছে যে 3x - 4y + 1 = 0 একটা সরলরেখা দিয়েছে, আর একটা সরলরেখা দিয়েছে 5x + y - 1 = 0। এই সরলরেখা দুটি ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ চেয়েছে। এই সরলরেখা দুটি ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে তোমরা লিখবে যে প্রদত্ত সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বলে 3x - 4y + 1 + k = 0। তাহলে সাজাই, এক্স কমন নিই, তাহলে 3 + 5k - y কমন নিই, তাহলে 4 - y কমন, তাহলে 4 - k + 1 - k = 0। অনেকের প্রশ্ন হবে সাজালে কী করে, দেখো কী করে সাজালাম। এক্সটা এখান থেকে এক্স আর এখান থেকে এক্স, এক্সের সহগ কত, এখানে এক্সের সহগ 3, এখানে এক্সের সহগ কি +5k, মাইনাস কমন নিয়ে হচ্ছে, তাহলে ওয়াইয়ের সহগ কি, এখানে 4 আর এখানে ওয়াইয়ের সহগ কি +k, মাইনাস কমন নিয়ে চলে মাইনাস, আবার এখানে কনস্ট্যান্ট কত 1 আর এখানে কনস্ট্যান্ট -k। এবার বলেছে কি, এটা অক্ষ দুটি থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে। তাহলে অক্ষ দুটি থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে মানে আমাদেরকে কী করতে হবে, অক্ষ দুটো মানেই যে ফর্মুলাটা শিখেছি x/a + y/b = 1, আমরা ওই ফরমেশনে নিয়ে আসতে হবে। আচ্ছা দেখো, আমি মাইনাসটাকে বার করে প্লাস বানিয়েছি, দেখতে ভালো লাগে। তাহলে k - 4/y, এই মাইনাস দিয়ে গুণ করে প্লাস বানালাম, আর এটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি, তাহলে k - 1, এটাকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে বায়ে করি, যেমন করে করি অক্ষ দুটো থেকে, তাহলে এত x/k - 1 প্লাস, কারণ অক্ষ দুটো থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে, এই অক্ষ থেকে অংশ ছিন্ন করা মানেই আমরা জানি x/a + y/b = 1 আকারে প্রকাশ করা। এই যে আমরা তাই করে নিলাম, এই আকারে প্রকাশ করে নিলাম। এবার বলছে অক্ষ দুটো থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে, মানে এইটা হলো x অক্ষ থেকে ছিন্ন অংশ আর এটা হলো y অক্ষ থেকে ছিন্ন অংশ, মানে x/a + y/b। তার মানে প্রশ্ন মতে k - 1/3 + 5k = k - 1/k - 4। দুপাশে মড দেবে। কেন মড দেবে, কারণ বলেছে অক্ষ দুটো থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে। এখন কোন পাশে মাইনাস কোন পাশে প্লাস তো আমরা জানি না, তাই দুপাশে মড দেব। এরপরের লাইনে দুপাশে মড তুলে দেবে। দুপাশে মড তুললে মনে রাখবে এক পাশে প্লাস মাইনাস হয়, দুপাশে প্লাস মাইনাস লাগে না। দুপাশে মড তুললে এক পাশে প্লাস মাইনাস হয়। এরপরে কি করবে, একবার প্লাস দিয়ে অঙ্ক করে কে এর মান বার করবে, একবার মাইনাস দিয়ে অঙ্ক করে কে এর মান বার করবে। এটা তোমরা করবে। একবার প্লাস দিয়ে অঙ্ক করে কে এর মান, মানে এটা সমান প্লাস এটা নেবে, আর একবার এটা সমান মাইনাস এটা নেবে, নিয়ে দুবার দুটো কে এর মান বার করবে। বার করে এই সমীকরণে কে এর মান বসিয়ে দেবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। দুটো অ্যান্সার আসবে, কে এর মান প্লাসের জন্য একটা অ্যান্সার আসবে, কে এর মান মাইনাসের জন্য একটা অ্যান্সার আসবে। তোমরা দুবার করে দুটো মান বসাবে, দেখবে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা তোমরা করবে, আমি আর করলাম না অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটারও একটা বিকল্প পদ্ধতি করা যায়। আমি এগুলো সবই বিকল্প পদ্ধতি দেখাচ্ছি, তোমরা দুভাবেই করে
দেখবে, এগুলো একটু শেখা দরকার। সেটা হলো যেহেতু অক্ষ দুটো থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে, তাহলে সমীকরণ কি হবে? যেহেতু অক্ষ দুটো থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে, সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই প্লাস মাইনাস এ ইকুয়াল 1। কেন প্লাস মাইনাস নিলাম? কারণ যেহেতু সমান দৈর্ঘ্যের অংশ ছিন্ন করে, সেক্ষেত্রে সমস্যাটা হলো আমরা জানি না তো যে দুটোর মান সমান তো হবে, কিন্তু দৈর্ঘ্য সমান, কিন্তু প্লাস মাইনাস তো জানি না, যার জন্য প্লাস মাইনাস নেব। তাহলে প্লাস মাইনাসটা উপরে তুলে নাও, তাহলে এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল এ, প্লাস মাইনাসটাকে উপরে তুলে এলাম। ঠিক আছে, তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। এবার যে সমীকরণ দুটো দিয়েছে, প্রদত্ত সমীকরণ দুটো, সেই প্রদত্ত সমীকরণ দ্বয়কে তোমরা সমাধান করবে। প্রদত্ত সমীকরণ দ্বয়কে সমাধান করে এক্স এর মান আর ওয়াই এর মান বার করবে, বার করে এখানে বসিয়ে দেবে, তাহলেও দেখবে একটা অঙ্ক হয়ে যাবে। তাহলে কি করে করলাম? যেহেতু সমান দৈর্ঘ্যের অংশ চিহ্ন করে, তার মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 হয়, কিন্তু এখানে তো এ বি সমান, প্লাস মাইনাস কেন? কারণ দৈর্ঘ্য সমান, আমি তো জানি না চিহ্ন কি, তাই জন্য একটাই প্লাস মাইনাস, দুটোই প্লাস মাইনাস দরকার হয় না, একটাই দিলেই হয়। তাহলে এখান থেকে প্লাস মাইনাস উপরে তুলে এলাম, তাহলে প্লাসে প্লাসে প্লাস আর মাইনাসে প্লাসে মাইনাস, এক্স প্লাস মাইনাস ওয়াই, এটা এ পাশে চলে গেল। তোমরা মাঝে একটা লাইন করলে করবে যে এক্স বাই এ প্লাস মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল 1, প্লাস মাইনাস তুলে এলাম। এবার এটা, তাহলে এবার তুমি যে প্রদত্ত সমীকরণ দুটো দিয়ে তাকে সমাধান করে এক্স ওয়ার ভ্যালু বার করো, করে এখানে বসিয়ে দাও, বসালে এর মান বেরিয়ে যাবে। এখানে যদি এক্স ওয়ার মান বার করে বসিয়ে দাও, তাহলে এর মান বেরোবে। যেই এর মান বেরোবে, তোমরা এর মান আবার 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তোমরা প্রদত্ত সমীকরণ দুটোকে সমাধান করবে, সমাধান করে কি হবে? সেখান থেকে এক্স এর ভ্যালু বেরোবে, এক্স এর ভ্যালু যে এখানে বসাবে, তখন কি এর মান বেরোবে, এর দেখবে দুটো মান বেরোবে, এর মান দুটো আবার বসিয়ে দেবে, অঙ্ক হয়ে যাবে। এটা হলো বিকল্প পদ্ধতি। তাহলে তোমরা এই পদ্ধতিও ট্রাই করতে পারো। তারপরের অঙ্কটা 18 নম্বর অঙ্কটা বলেছে একটি সরলরেখা অক্ষ দুটির ওপর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট ছেদিতাংশ উৎপন্ন করে। তাহলে প্রদত্ত নির্ণেয় সরলরেখার সমীকরণ হবে, দেখো অক্ষ দুটো থেকে সমান কিন্তু বিপরীত চিহ্ন, তার মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস এ ইকুয়াল 1। কারণ কি? চিহ্ন অংশের দৈর্ঘ্য আগেরটা যেমন বলেছিল যে মান সমান, কিন্তু ভ্যালু মানে চিহ্ন ঠিক সমান না বিপরীত সেটা বলেনি, কিন্তু এবার বলছে ভ্যালু সমান কিন্তু চিহ্নটা উল্টো। এবার প্রশ্ন হবে যে আমি এক্স এর নিচে কেন মাইনাসে নিলাম না? দেখো এক পাশে মাইনাস নিলেই হয়, তুমি এটাই মাইনাস নাও এটাই প্লাস নাও, বা এটাই প্লাস নাও এটাই মাইনাস নাও, ব্যাপারটা একই আসবে। তো এটাই নিলে ক্যালকুলেশন একটু দেখতে ভালো লাগে। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এ, এই হলো সমীকরণ। এবার তোমরা কি করবে? এবার দুটো সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখা দুটোকে তোমরা সমাধান করবে। যে দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণ দুটোকে তোমরা সমাধান করবে। সমাধান করে এই যে একটা সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস 3y প্লাস 4 ইকুয়াল 0, আর একটা দেওয়া আছে 2x মাইনাস ওয়াই প্লাস 13 দেওয়া, তাহলে আমি মাইনাস 13 ইকুয়াল 0 করলাম। এখান থেকে তোমরা সমাধান করবে, সমাধান করে এক্স এর মান আর ওয়াইয়ের মান বার করবে, সেই মান এখানে বসিয়ে দেবে, দিলে এর মান বেরোবে, সেই এর মান নিয়ে বসিয়ে দিলে সমীকরণ চলে আসবে। এটা নিজেরা করে দেখবে। তাহলে কি করে করবে? তোমরা এদেরকে সমাধান করবে, এক্স আর ওয়াইয়ের মান বেরোবে, সেই মান নিয়ে এখানে বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পরে তোমরা এর মান বেরোবে, এর মান বসবে। আগের অঙ্কটার মতোই অঙ্ক, আগের অঙ্ক থেকে এটা সহজ বেশি হবে, ওটা প্লাস মাইনাস ছিল, এটা একবারে হয়ে যাবে। তোমরা করবে এটা, তোমার সমাধান করে দেখবে এক্স এর মান 5 আসবে, ওয়াইয়ের মান -3 আসবে। তোমরা সমাধান করবে, এটা আসবে। তাহলে 1 নং থেকে পাই, তাহলে এক্স ওয়াইয়ের মান তোমরা সমাধান করে অপনয়ন করবে, এটা আসবে। তাহলে 1 নং থেকে পাই কি? তাহলে 5 মাইনাস -3 ইকুয়াল এ। এই যে এক্স ওয়াই জায়গায় মান বসিয়ে দিলাম, তার মানে এ ইকুয়াল কত? 8। অতএব 1 নংয়ে আবার বসাবে, 1 নংয়ে আবার বসাবে, বসালে কি আসবে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 8। এই যে অ্যান্সার চলে এলো। তাহলে এগুলো নিয়ম কি? প্রথমে এটা মান বসিয়ে এর মানটা বার করে নিতে হয়। এই যে মান বসিয়ে এর মান বার করলাম, পরে আবার গিয়ে এর মান বসিয়ে দেবে, তাহলে অঙ্ক হবে। এ তো কোশ্চেনে ছিল না, তাই এর মানটা লাস্টে আবার বসাতে হবে। আগের অঙ্কটাও সেম অঙ্ক, তোমরা আগের অঙ্কটাও করবে। এটা 18 নম্বর অঙ্ক, ঠিক আছে। 20 নম্বর অঙ্কটা দেখবে, এখানে সব ছেদ বিন্দু দিয়ে অঙ্ক। 20 নম্বর অঙ্ক বলছে যে 3x প্লাস 4y ইকুয়াল 4, একটা সরলরেখা। আরেকটা সরলরেখা দিয়েছে যে আরেকটা সরলরেখা এপাশে কি সরলরেখা দিয়ে 2x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল 0। বলছে এই দুটো সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক। এই দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখা। তাহলে যখন ছেদ বিন্দুগামী সরলরেখা করব, আমরা আগে ইকুয়াল 0 ফর্মে আনবো। এই যে তাহলে ইকুয়াল 0, এবার সেই ছেদ বিন্দুগামী সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক। তাহলে এই দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী যে সরলরেখা,
তার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব কত 2 একক। তাহলে এই দুটো সরলরেখা তোমরা এটাকেও অনেকভাবে করা যায়। এক নম্বর হলো এই দুটো সরলরেখা ছেদবিন্দুগামী যেহেতু বলেছে, তাহলে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কত 3x প্লাস 4y মাইনাস 4 প্লাস কে ইন্টু 2x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল 0। দুটো সরলরেখা ছেদবিন্দুগামী প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু সেকেন্ড সরলরেখা ইকুয়াল 0। তাহলে দ্যাট মিনস আগের মতোই 3 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 4 প্লাস 5k ইন্টু ওয়াই প্লাস, এটাকে আগে লিখে ভালো লাগবে, 2k মাইনাস 4 ইকুয়াল 0। এই যে কী করে করলাম, এক্সের সহগ 3 প্লাস 2k ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের সহগ কি 4 প্লাস 5k ইন্টু ওয়াই, কে সহগ কি মাইনাস কনস্ট্যান্ট কি -4 প্লাস 2k, আমি সাজিয়ে লিখলাম এভাবে। তাহলে এটাকে কি বলেছে, মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক। তার মানে মূলবিন্দু অর্থাৎ 0 0 থেকে লম্ব দূরত্ব কত, মূলবিন্দু মানে 0 0 থেকে লম্ব দূরত্ব সমান দেওয়া আছে 2। তাহলে বা মূলবিন্দুর ফর্মুলা কি, এক্স জায়গায় 0 ওয়াই জায়গায় 0 বসাতে হয়। তাহলে এক্স জায়গায় 0 বসালে এটা পুরো 0, ওয়াইয়ের জায়গায় 0 বসালে পুরো 0, আর এখানটায় থাকবে তাহলে 2k মাইনাস 4 বাই রুট ওভার এটা বর্গের সমষ্টি মানে 3 প্লাস 2k হোল স্কোয়ার প্লাস 4 প্লাস 5k হোল স্কোয়ার ইকুয়াল 2 একক। এখান থেকে তোমরা কে এর মান বার করবে, এখানে হোল স্কোয়ার করে কোনাকুনি গুণ করবে, করে কে এর মান বার করবে, করে বসিয়ে দেবে। এখান থেকে কে এর মান বার করে তোমরা এখানে বসিয়ে দেবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এটা তাহলে নিজেরা করবে তোমরা, কে এর মান বার করবে, বার করে তোমরা বসিয়ে দেবে। এই অঙ্কটারই আবার একটা বিকল্প পদ্ধতি আছে, আগের অঙ্কটা যেমন করেছি এই অঙ্কটারও একটা বিকল্প পদ্ধতি আছে। কেমন, সব অঙ্ক যতগুলো অঙ্ক তোমরা ছেদবিন্দু দিয়ে পাবে ততগুলো অঙ্কই দুভাবে করা যায়। যতগুলো অঙ্ক ছেদবিন্দু দিয়ে পাবে সব অঙ্ক দুভাবে করা যায়, একটা হলো কে ধরে আর একটা হলো সমাধান করে। সব অঙ্ক ছেদবিন্দুগামী অঙ্ক মানেই দুভাবে করা যায়, কে ধরে আর সমাধান করে। তো সমাধান করে তোমরা এক্স এর মান আর ওয়াই এর মান বার করবে। আমি দুরকম পদ্ধতি শেখাচ্ছি কারণ সব শিখে রাখা দরকার, এই জন্য শিখিয়ে দিচ্ছি। তোমরা সমাধান করে এক্স এর মান আর ওয়াই এর মান বার করে নেবে। দেখবে এক্স এর মান 4 আসবে, ওয়াই এর মান -2 আসবে, আরও হ্যাঁ, তাহলে দেখবে হয়ে যাবে। তাহলে বেরিয়ে গেল, তাহলে বিন্দু বেরোলো। তাহলে অতএব 4 - 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে। দেখো একটা বিন্দু দেওয়া আছে, তাহলে একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি করি আমরা, সরলরেখার সমীকরণ করি y মাইনাস y1, তাহলে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। একটা বিন্দু দেওয়া আছে, তাহলে একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, আরেকটা বিন্দু দেওয়া নেই, তাহলে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। তোমরা সাজাবে, তাহলে y প্লাস 2 ইকুয়াল mx মাইনাস 4m। তাহলে সব ডান দিকে নিয়ে যাই আমরা, তাহলে mx মাইনাস y মাইনাস 4m মাইনাস 2 ইকুয়াল 0। এই যে আমাদের বেরিয়ে এলো, আমরা সাজালাম এটাকে। এবার এটাকে কি বলেছে, মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব কত 0। তাহলে সমীকরণটা এসছে mx মাইনাস y মাইনাস 4m প্লাস 2 ইকুয়াল 0। মূলবিন্দু অর্থাৎ 0 0 থেকে এর লম্ব দূরত্ব দিয়েছে 2 একক। তার মানে কি, এক্স এর জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় 0 বসাবো, যেমন করে আমরা আগে করি যে মূলবিন্দু থেকে দিলে এক্স এর জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় 0 বসাবো, আর রুট ওভার m স্কোয়ার প্লাস 1 মড, এটা সমান কত 2 দেওয়া, মডের জন্য মাইনাস থাকবে না, তাহলে 4m প্লাস 2 সমান 2 রুট অফ m স্কোয়ার প্লাস 1। তাহলে দুপাশ থেকে মড ক্যান্সেল করি, রুট ক্যান্সেল করি, তাহলে এটার হোল স্কোয়ার সমান 4m স্কোয়ার প্লাস 1। দুপাশে হোল স্কোয়ার করে দিলাম। এখান থেকে দেখো 2 কমন যায়, হোল স্কোয়ার বাইরে 4 হয়ে বেরোয়, 2 কমন গিয়ে হোল স্কোয়ার বাইরে 4, তাহলে কী হবে 2m প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 4m স্কোয়ার প্লাস 1। এখান থেকে তোমরা m এর ভ্যালু বার করবে, m এর দুটো মান বেরোবে, m এর যে দুটো মান বেরোবে এই একে বসিয়ে দেবে, m এর দুটো মান বেরোবে বার করে একে বসিয়ে দেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটাকেও নিজেরা করবে। তোমরা এই দুটো পদ্ধতি শিখবে, এখন দুটো পদ্ধতি শেখা দরকার। অঙ্কগুলো শিখছো তো, এই সব পদ্ধতি শিখলে ভালো। আচ্ছা, তারপরে 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কটা বলেছে দুটো সরলরেখা ছেদবিন্দুগামী এবং
একটা ত্রিভুজের ভরকেন্দ্রগামী, তাহলে বলেছে 4,3 2,-7 ও -9, -20 এই বিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্রগামী। তাহলে এই ত্রিভুজের ভরকেন্দ্র কী হবে? ত্রিভুজের ভরকেন্দ্রের ফর্মুলা আমি প্রথম দিনই শিখিয়ে দিয়েছিলাম, 3টে যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 4 এক্সের জায়গাগুলো যোগ, +2 -9/3, 3 - 7 -20/3। দুটো ত্রিভুজের ভরকেন্দ্র মানে কি? এক্সেরগুলো যোগ করে 3 দিয়ে ভাগ বাই ওয়াইগুলো যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 6 মানে -1, এখানে -24, তাহলে -8। এই যে ভরকেন্দ্র কি বলেছে যে দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী, আর এই ভরকেন্দ্র মানে এই বিন্দুগামী। এটা হলো তোমাদের একদম 15 নম্বর অঙ্কের মতো, সেম হলো 15 নম্বর অঙ্কের মতো। কী করে করবে? দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী বলেছে, তাহলে দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী হলে সেই সমীকরণটা কী হবে? যে প্রথম সরলরেখা মানে 2y - 3x + 16 + k ইন্টু সেকেন্ড সরলরেখাটা করেছি আমরা 3x + y -1 = 0। এই যে ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ, এখানে এই বিন্দুটা বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে কের মান বার করে আবার বসিয়ে দেবে, তাহলে হবে আগের অঙ্কের মতোই। দুটো সরলরেখা ছেদবিন্দুগামী বলে, তাহলে এই দুটো সরলরেখা ছেদবিন্দুগামী মানে প্রথম সমীকরণ + k ইন্টু সেকেন্ড সমীকরণ = 0। এবার কের মান, তাহলে এই বিন্দুটা গামী বলেছে, তাহলে এই বিন্দু বসিয়ে কের মান বার করবে, করে আবার এই সমীকরণে বসিয়ে দেবে। এক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু y আগে x পড়ে, তাহলে y এই y এর জায়গায় কিন্তু -8 বসবে, আর x এর জায়গায় -1 বসবে। y এর জায়গায় -8, x এর জায়গায় -1 বসবে। ঠিক আছে? তোমরা তাহলে বসিয়ে নিজেরাই অঙ্কটা করবে, এই অঙ্কটা। তারপরের অঙ্কটা 22 নম্বর অঙ্কটা বলেছে যে এই 3টি সরলরেখা সমবিন্দু কিনা পরীক্ষা করো। 22 নম্বর অঙ্ক বলেছে 3টে সরলরেখা সমবিন্দু কিনা পরীক্ষা করো। একটা সরলরেখা দিয়েছে x - y + 4 = 0, এটা 1 নাম্বার। 2 নাম্বার দিয়েছে 2x + 3y - 6 = 0, এটা 2 নাম্বার। 3 নাম্বার দিয়েছে 8x + 7y - 26 = 0, এটা 3 দিয়েছে। বলেছে এই 3টে সমবিন্দু কিনা। সমবিন্দু মানে কি? যে 3টে সরলরেখা একই বিন্দু দিয়ে যায়, তাকে সমবিন্দু বলে। কি করে করব? তোমরা সবার আগে 1 আর 2কে সমাধান করবে, সবার আগে 1 আর 2কে সমাধান করবে, মানে অপনয়ন করবে তোমরা, তোমাদের অপনয়ন সুবিধা হয়। 1 আর 2কে সমাধান করবে, সমাধান করে x আর y এর মান বার করে নেবে। 1, 2 সমাধান করে x, y এর মান বার করবে তোমরা। x এর মান আসবে 6, y এর মান আসবে 2। 1, 2 সমাধান করে x এর মান 6, y এর মান 2। তোমরা সমাধান করে নেবে একটু। এটা একটু ভুল হয়েছে, সমাধান করলে অ্যান্সার আসবে -6/5, এটা আসবে 14/5। তোমরা একটু সমাধান করে দেখে নেবে, সমাধানটা এরকম হবে -6/5 আর 14/5। তাহলে সমাধান করে মান এলো। এবার এই মানটা 3 নম্বরে বসাবে, 3 নঙে বসিয়ে পাই। তাহলে যদি সমবিন্দু হয় কী হবে? যদি সমবিন্দু হয় তাহলে এই দুটো সমাধান করে যে বিন্দুটা পাবো সেই বিন্দুটা 3 নম্বরকে স্যাটিসফাই করবে, মানে সেই বিন্দু বসালে 3 নম্বরে ঠিকই আসবে। তাহলে বসিয়ে দেখি 8 × -6/5 + 7 × 14/5 -26 = 0। তাহলে এটাকে আমরা 3 নম্বরে বসিয়ে দিলাম। তাহলে বসালে কি এরকম অ্যান্সার আসছে। তাহলে এখান থেকে তোমরা করে দেখো কত অ্যান্সার আসে। তাহলে -48/5 + 98/5 -26 = 0। এটাকে তাহলে সিম্পলিফাই করো। 5 - 48 + 98 - 130 = 0। তার মানে তোমার আসছে 50 - 80/5 = 0। দ্যাট মিন্স -16 = 0, যেটা সত্য নয়। অতএব বিন্দু সরলরেখাদ্বয় সমবিন্দু নয়। যদি সমবিন্দু হতো তাহলে অ্যান্সারটা কী হতো? ঠিকঠাক আসতো, কিন্তু দেখো অ্যান্সার ঠিক আসেনি। তাহলে অতএব সরলরেখা 3টি সমবিন্দু নয়। যদি সমবিন্দু হতো তাহলে অ্যান্সারটা আমাদের ঠিকই আসতো। ঠিক আছে? মানে কি 0 = 0 আসতো। যদি 0 = 0 আসতো তাহলে বলতাম সমবিন্দু, যেহেতু আসেনি অতএব সমবিন্দু নয়। 23 নম্বর যে অঙ্কটা বলেছে যে এর মান কত হলে, এই যে এ আছে অঙ্কের মধ্যে, বলছে এর মান কত হলে এই সরলরেখা 3টে সমবিন্দু হবে। এর মান কত হলে এই সরলরেখা 3টি
সমরেখ বিন্দু হবে। তার মানে আগের অঙ্কের মতোই অনেকটা। তাহলে 1 আর 2 আমরা প্রথমে সমাধান করি একই রকম। 1 আর 2 সমাধান করে এক্সের মান তোমাদের আসবে দেখবে 18/13। তোমরা করবে সমাধানটা। এক্সের মান আসবে 18/13 আর ওয়াইয়ের মান আসবে 15/13। নিজেরা সমাধান করে দেখবে এটা আসবে। এবার তাহলে 3 নংয়ে বসাই, তোমরা কিন্তু সমাধানগুলো করবে। তাহলে 3 নং থেকে তাহলে 3 নং এটা বসিয়ে দেবো আমরা। তার মানে 13 × 18/13 প্লাস a × 15/13 মাইনাস 48 ইকুয়াল 0। তাহলে কি আগেরটার মতোই 1 2 সমাধান করে 3 নংয়ে বসাবো, কিন্তু আগেরটা এ ছিল না, এটা এর মানটা বার করতে হবে। তাহলে এখান থেকে তোমরা এর মান বার করবে। তার মানে a × 15/13 এখানে 18, তার মানে মাইনাস 30 ইকুয়াল 0। তার মানে a ইকুয়াল 30 × 13/15, এর মান আসবে 26। তোমরা নিজেরা তাহলে করে নেবে। তাহলে কী করলাম, আগের অঙ্কের মতোই অনেকটা প্রথম দুটোকে সমাধান করলাম, করে সেকেন্ডটায় বসিয়ে দিলাম। তোমরা এই 23 পর্যন্ত অঙ্কগুলো নিজেরা করবে। এই 23 পর্যন্ত অঙ্কগুলো এগুলো তোমরা করবে। আচ্ছা, আমরা সংক্ষিপ্তের আরেকটা অঙ্ক করবো, যেটা খুব ভিভিআই অঙ্ক, 25 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। বলছে একটি সরলরেখা আলফা বিটা বিন্দুগামী এবং a1x প্লাস b1y প্লাস c1 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0 এই দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী। তাহলে দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? যে প্রথম সমীকরণ প্লাস k ইন্টু সেকেন্ড সমীকরণ ইকুয়াল 0। এটাই তো দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবং এটা কি বিন্দুগামী? আলফা বিটা বিন্দুগামী। ছেদ বিন্দুগামী সমীকরণ মানেই প্রথম সরলরেখা প্লাস k ইন্টু সেকেন্ড সরলরেখা ইকুয়াল 0। 500 পৃষ্ঠায় 15 নম্বর ফর্মুলা তোমরা দেখবে, এটাই আছে। তাহলে যদি আলফা বিটা বিন্দুগামী হয়, তার মানে কি এক্স এর জায়গায় আলফা আর ওয়াই এর জায়গায় বিটা বসিয়ে দিতে পারি আমরা। তাহলে তাই বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে কে এর মান বার করো। ফার্স্টে মাইনাস নিয়ে a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 বাই a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2। এটা ছেদ বিন্দুগামী প্রথম সমীকরণ প্লাস সেকেন্ড সমীকরণ। এবার এটাকে কি, এটাকে আমাদের আবার 1 নংয়ে বসিয়ে দিতে হবে। আমরা কি করি প্রত্যেকবার, যে ছেদ বিন্দুগামী মানে প্রথম সমীকরণ প্লাস k ইন্টু সেকেন্ড সমীকরণ ইকুয়াল 0। আমরা এটা করি, করে সেখানে যে বিন্দুটা দেয় সেই বিন্দু বসিয়ে কে এর মান বার করি, যে কে এর মান বার করলাম, এবং সেই কে এর মানটা নিয়ে আবার প্রথম সমীকরণে বসিয়ে দেবো। তার মানে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস কে ইন্টু, এবার কে এর মানে মাইনাস হয় তাই মাইনাস নিচ্ছি, a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 বাই a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। এবার এটাকে কি করছি আমরা, এবার যে প্রমাণটা আসছে প্রমাণটা আনবো। তাহলে দুটোকে আগে দুপাশে নিয়ে যাই। তাহলে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল, মাইনাস আছে ডান পাশে নিয়ে যাই। তাহলে a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 বাই a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 করে প্রমাণের জন্য এটাকে নিচে নিয়ে এলাম। তোমরা প্রমাণ দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। কিছুই না, যখনই তোমাদেরকে বলবে যে দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তখন সবসময় মনে রাখবে প্রথম সমীকরণ প্লাস k ইন্টু সেকেন্ড সমীকরণ ইকুয়াল 0। এটা দিয়ে করা যায়, বা দুটো সমীকরণকে সমাধান করে তোমরা এক্স এর ভ্যালু বার করেও করতে পারো। কিন্তু এখানে যে সমীকরণটা দিয়েছিল একে সমাধান করে এক্স এর ভ্যালু বার করা খুব কঠিন, তাই এটা কে দিয়ে করলাম। করে যে বিন্দু থাকবে সেই বিন্দু বসে আলফা বিটার মান বার করবে, করে এক্স কে এর মান বার করবে, করে কে এর মানটা আবার সমীকরণে বসিয়ে দেবে। তাহলে তোমরা কোনগুলো করবে, তোমরা আগের দিন সংক্ষিপ্ত আমি দেখিয়েছিলাম। প্রথমে এমসিকিউ করবে, তোমরা এমসিকিউ সলভ করবে, অতি সংক্ষিপ্ত কি করবে বলেছি, 5 থেকে 5, 6, 7, 9 থেকে শেষ পর্যন্ত, মানে 14 পর্যন্ত। 8এরটা করতে হবে না, 5, 6, 7, 9 থেকে শেষ পর্যন্ত। আর সংক্ষিপ্তে কি বলেছি, 1 থেকে 11 পর্যন্ত সলভ করবে। এছাড়া 14 থেকে 18 পর্যন্ত সলভ করবে, 20 থেকে 23 পর্যন্ত সলভ করছো, আর 25 করছো। এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে আপাতত করবে এগুলো, ঠিক আছে।